আচ্ছা, ভারতীয় পণ্য বর্জন করব, তাই তো? তো কর, কে বারণ করেছে? তোদের তো কেউ বারণ করেনি। ভারতীয় পণ্য পারলে বর্জন কর। সামান্য তো হাগা পরিষ্কার করার জন্য হারপিকটাও ভারতের জিনিসই কিনিস, তাহলে আবার এত বড় বড় কথা, বড় বড় ফুটানি আছে কোথার থেকে তোদের? আর সব থেকে বড় কথা, তোরা যেসব পোশাক আশাকগুলো পরে, মানে হ্যাঁ, তোরা যেসব বাংলাদেশিরা যেসব পোশাক আশাকগুলো পরে আন্দোলনে নেমেছিস যে ভারতীয় পণ্য বর্জন করব, তা আদৌ একটু খোঁজ নিয়ে আগে দেখে নিয়েছিস যে সেই সব পোশাক আশাকগুলো আদৌ বাংলাদেশের তৈরি না ভারত থেকে আমদানি করা, কোনটা? হায় রে ভগবান, নির্লজ্জ বলে যদি কোনো মানুষ থাকে তাহলে এদের কাছ থেকে শিখতে হবে, যাদের কিনা নিজের দেশ এখন এই মুহূর্তে অর্ধেক ডুবে রয়েছে, কারফিউ চলছে, হ্যাঁ, মানে সব কিছু বন্ধ, ইন্টারনেট পরিষেবা বন্ধ, তবুও কিনা এরা ভারতের নামে চুগলিবাজি করে যাচ্ছে। আমি বলেছিলাম না, তোদের যেই সিচুয়েশনই হোক না কেন, তোরা সব সময় প্রতিটা মিনিটে ভারতের নামে বদনাম করে যাস। তো যাই হোক, দেখা যাক এই ভারত বিরোধী আন্দোলনে তোরা আর কি কি বক্তব্য তুলেছিস। না মানে কি সব বলে যাচ্ছিস? কোনো মানে আছে এগুলো? এই আন্দোলন করার কোনো মানে আছে? একটু ভালো করে চিন্তা ভাবনা নিয়ে একটু ভেবে দেখ যে সমস্যা হচ্ছে তোদের বাংলাদেশে, ঠিক আছে? যা সমস্যা হচ্ছে, যা আন্দোলন হচ্ছে তোদের বাংলাদেশে, সেখানে ভাই তোরা ভারতকে কেন টানছিস আমি তো বুঝতে পারছি না। যেখানে দাঁড়িয়ে কিনা তোদের বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় ভারত পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ পুরো দেশটাকে বাঁচিয়েছে, তো সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের এরকম মানুষজন কিভাবে ভারতকে হেট করে? মানে এক প্রকার এরকম হয়ে গেল না যে যে তোমাকে দুবেলা দুমুঠো খেতে দিল তার পেটেই তুমি লাথি মেরে ভাগিয়ে দিলা। তো আমি এটাই বুঝে পাই না, এদের কি লজ্জা নেই নাকি? যাদের জন্য এদের দেশ এত বড় একটা সমস্যা থেকে সমাধান হলো, পাকিস্তানের হাত থেকে বাঁচলো, যেই দেশ কিনা সব সময়, হ্যাঁ, ভারত কিন্তু বাংলাদেশের সব সময় পাশে থাকে, তো তাদের ব্যাপারে কিভাবে এত উল্টোপাল্টা কথাবার্তা বলতে পারে তো জানি না। আসলে কি বলো তো বন্ধুরা, বাংলাদেশের কিছু কিছু মানুষ, হ্যাঁ বলছি, কিছু কিছু মানুষের মেন্টালিটি এতটাই এখন নিচে নেমে গেছে না, যে তাদের দেশ যেখানেই থাকুক না কেন, যেই অবস্থাতেই থাকুক না কেন, তাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে নিয়ে তারা কখনোই হেট করতে ভুলবে না। না হলে তোমরাই একটু ভেবে দেখো না, যে যাদের নিজেদের দেশে কিনা এই আন্দোলনের জন্য, হ্যাঁ শুধুমাত্র এইসব আন্দোলনের জন্য 100 জন স্টুডেন্টের ওপরে অলরেডি মারা গেছে, তো তাদের দেশের কিছু কিছু এইসব স্টুডেন্ট বা কিছু কিছু মানুষ কিভাবে অন্য দেশের প্রতি চুগলামি করে যায় তো আমি বুঝি না। কোথায় তারা আন্দোলন করবে যে আমাদেরকে মেরো না, বা এরকম একটা পজিটিভ আন্দোলন করুক, এরকম নেগেটিভ আন্দোলন করার কি কারণ তো কেউই জানে না। তো তোমাদেরকে আর একটা ভিডিও দেখাচ্ছি, দেখো, যেখানে এইসব ছাত্ররাই কিনা বাংলাদেশের নিজেদের আর্মিদের ওপর, নিজেদের পুলিশদের ওপর উল্টোপাল্টা বদনাম দিচ্ছে। দেখো একটু ভিডিওটা তোমরা। তো আশা করি ভিডিওটা দেখে তোমরা পুরোটা বুঝতেই পারলে যে ওরা নিজেদের দেশের লোক, নিজেদের দেশের আর্মি এবং পুলিশদের ওপর বলছে, মানে পুলিশদের এবং আর্মিদের বলছে যে ভারতীয় দালালেরা সীমান্তে ফিরে যা। তো এটা বলার দেখো একটাই কারণ, হ্যাঁ একটাই কারণ হচ্ছে যে এই যে এতজন স্টুডেন্ট মারা যাচ্ছে, এগুলো কিন্তু বেশিরভাগই গুলি খেয়েই মারা গেছে, হ্যাঁ গুলি খেয়েই মারা গেছে, তো সেই জন্যই এরা খেপে গিয়ে বলছে। এবার দেখো, তোমাদের হয়তো মনে হতে পারে যে বাংলাদেশের নিজেদের পুলিশ এবং আর্মি তাদের নিজেদের দেশেরই স্টুডেন্টদের কেন গুলি করে মেরে দিচ্ছে। দেখো, একটা স্বাভাবিক লজিক্যালি একটা কথা ভাববে যে কেউ যদি কোনো দোষ নাই করে, বিনা কারণে তো আর পুলিশ বা আর্মি কেউ কাউকে গুলি করবে না, এটাই তো স্বাভাবিক লজিক নাকি? যে কেউ যদি সম্পূর্ণ নির্দোষ হয় তার প্রতি তো কেউ গুলি চালাতে পারে না। দেখো, তাদের দোষ হচ্ছে একটাই, তাদের বলতে কাদের বলো তো, ওই বাংলাদেশের ইউনিভার্সিটির সেই সব স্টুডেন্টদের দোষ হচ্ছে একটাই। তারা কি করছে জানো, এই কোটা আন্দোলন বন্ধ করার জন্য, কোটা এইসব সিস্টেমটা বন্ধ করার জন্য তারা কি করছে,
বোম নিয়ে থানায় ছুঁড়ে মারছে, বা যেখানে আর কি কয়েদিদের অ্যারেস্ট করে রাখা হয় তো সেই সব জায়গা ধরিয়ে দিচ্ছে, হসপিটাল আগুন ধরিয়ে দিচ্ছে। তা আত্মরক্ষার জন্য পুলিশ আর আর্মিরা তখন কি করবে? তখন তো তাদের উপর স্বাভাবিক গুলি চালাতে হবে। এবার দেখো, তোমরা জানো কি না জানি না, যে প্রত্যেকটা দেশের আর্মিদের কাছে কিন্তু একটা লিমিট থাকে। হ্যাঁ, একটা লিমিট। এবার লিমিটের মধ্যে এটাও থাকে যে সেই সব আর্মিদের যদি কেউ ক্ষতি করতে চায়, কেউ মারতে চায়, তাহলে সেই আর্মি কিন্তু কোনো বিনা পারমিশনে তার প্রতি গুলি চালাতে পারে, কারণ তার আত্মরক্ষার জন্য। তো সেই কারণেই তারা গুলি চালিয়েছিল। এবার দেখো, ভালো করে বুঝবে এই লজিকটা, ঠিক আছে? যেহেতু বাংলাদেশের নিজেদের আর্মি নিজেদের দেশের স্টুডেন্টদেরই ওপর গুলি চালিয়েছে, তো তাদের কারণেই যেহেতু সেই সব স্টুডেন্টরা মারা গেছে, তো যারা যারা এখনও বেঁচে আছে, এই যে যারা আন্দোলন করছে যে ভারতীয় দালালেরা সীমান্তে ফিরে যা, এই জন্যই বলছে, কারণ তারা ভাবছে যে ভারত নাকি বাংলাদেশকে শিখিয়ে দিয়েছে যে এদেরকে মেরে দেওয়ার জন্য। আর কি, বুঝতে পারলে তো? যেসব স্টুডেন্ট এরকম আন্দোলন করছে যে ভারতীয় পণ্য বর্জন করো, এইসব উল্টোপাল্টা বলছে ভারতের নামে, তারা এই জন্যই বলছে যে তারা ভাবছে যে ভারত নাকি শিখিয়ে দিয়েছে বাংলাদেশকে। কিন্তু তোমরা বিশ্বাস করো, ভারত এরকম কখনো করে না। এখন তাদের আত্মরক্ষার জন্য তারা এরকম করেছে, এই কাজটা করেছে। তো সেখানে আমাদেরকে দোষ, আমাদের ভারতবাসীদের কি করতে দোষ দিচ্ছ সেটা আমি বুঝতে পারছি না। এবার কি বলতো, এটা হচ্ছে যে বাংলাদেশবাসীর এটা হচ্ছে হিউম্যান রিসোর্সের কমতি। হ্যাঁ, ওদের মাথায় এইটুকু ঘিলু নেই যে তারা দুটো দেশের মধ্যে ডিফারেন্স দিয়ে বুঝতেই পারে না তারা, যে কোনটা তাদের দেশ, কোনটা নিজেদের দেশ, বা কোনটা অন্যের দেশ। তাদের শুধু বলতে হবে তো বলে দেয়, ব্যাস হয়ে গেল। ভারতের নামে চুগলিবাজি করা হয়ে গেল, তো ব্যাস তাদের পেটের ভাত হজমও হয়ে গেল। আর দেখো, তোমরা এটা মানো আর না মানো, আমি এটা প্রথম থেকেই জানি যে বাংলাদেশবাসী, হ্যাঁ, বাংলাদেশের 80% পিপল, 80% মানুষ বেশিরভাগই সেলফিশ। হ্যাঁ, তারা নিজেদেরটা বাদে কারোরটা বোঝে না। 1 নম্বরের ওরা স্বার্থপর ছাড়া আর কিছুই না। ওদের যখন নিজেদের কাজ মিটে যাবে অন্যের সাহায্য নিয়ে, তখন তারা সেই অন্যজনকেও ভুলে যাবে যে তারা তাদের খারাপ সময় কি সাহায্য করেছে। তো এদেরকে নিয়ে কথা বলা কি বলো তো, নিজেদেরই খারাপ লাগা ভারতবাসী হয়ে। কারণ ভারতবাসীর সেসব মানুষজন যারা 1972 সালে বাংলাদেশকে এত বড় একটা সাপোর্ট দিয়েছে, তো তাদের জন্য খারাপ লাগে আমার। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। কেমন লেগেছে, একজন ভারতবাসী হয়ে এই ভিডিওটা একটু আমাকে সাপোর্ট দিও, এবং কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও। আর হ্যাঁ, এখন সবে আমি মুখ খুললাম, ঠিক আছে? তোমরা হয়তো ভুলে যাচ্ছ, আমার ইউটিউব চ্যানেলে রোস্ট ভর্তি আছে, রোস্ট ভিডিও ভর্তি আছে। তো এই বাংলাদেশবাসীকে নিয়ে রোস্ট করতে আমার 1 মিনিটও টাইম লাগবে না। তাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে যাও, যে কোনো মুহূর্তে এদেরকে নিয়ে আমি একদম কড়া রোস্ট আনবো। তো যাই হোক, টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রেখে যাও, ঠিক আছে? যে কোনো সময় রোস্ট আসতে পারে এই বাংলাদেশবাসীর উপর।